নমস্কার বন্ধুরা, অতনু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু পরোটা। দুটো কাঁচা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে খুব সুন্দর একটা আলু পরোটার রেসিপি। আলু পরোটা তো অনেক রকম খেয়েছেন, একবার এমন বানিয়ে খেয়ে দেখুন। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি আলু পরোটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো পুরো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি আলু পরোটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলে যাব মূল রেসিপিতে। তো এই আলু পরোটা বানাতে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। তো আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব, দেখুন এমনভাবে চপিং করে নেব, একদম ফাইন চপ করে নেব। তো এমনভাবে চপিং করে রেডি করে নেব পেঁয়াজটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সবগুলোকে চপিং করে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। দেখুন এমনভাবে পাতলা পাতলা করে রেডি করে নিয়েছি। আর আলুটা গ্রেট করে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, চপিং করা পেঁয়াজ, একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি দিয়েছি। আর দিয়েছি ধনে পাতা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখুন দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেটাকে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি পরের স্টেপে চলে যাব। দেখুন এমনভাবে ভালো করে এটা মিশিয়ে নেবেন। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব তাড়াতাড়ি এটা রেসিপিটা রেডি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে রেসিপিটা আপনি রেডি করে নিতে পারেন। তো আলু পরোটার মশলাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়েছি, দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই ময়দাটা মাখতে আমরা কোনো জলের ব্যবহার করব না। যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেবো। আলু মশলাটাকে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো। দেখুন এমনভাবে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। ডিম, আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা যেটা মাখানো ছিল সেটাকে ভালো করে দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি জিরা পাউডার 1/2 টিস্পুন, আর দিতে হবে লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। লঙ্কাটা আপনি আপনার স্বাদ মতো বুঝে দিয়ে দেবেন। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ডোটাকে মেখে নেব ভালো করে। দেখুন চামচের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। একটু মাখা হয়ে গেলে তারপর আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে রেডি করে নেব। এখানে জলের প্রয়োজন হবে না, জল আমি দেবো না এখানে। দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটু ঢেকে তেল দিয়ে একটু ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে, আর পরোটাটা খুব খেতে সুন্দর হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তো বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পরে। তো আমার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আমি ডোটাকে তুলে নেব, নিয়ে এটাকে মালিশ দিয়ে আমি ছোটো ছোটো করে ডোগুলো কেটে নেব, যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো। দেখুন এমনভাবে একটু ময়দা ছুটিয়ে দেব, দিয়ে ডোগুলো আমি কেটে রেডি করে নেব। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আর পরোটাটা খেতেও খুব মজা হবে, খুব সফট হবে পরোটাটা, আর খেতেও খুব মজা লাগবে। তো বেলার সুবিধার জন্য ডোগুলোকে এমনভাবে একটু গোল গোল করে নেব, তাহলে কী হবে বেলতে খুব সুবিধা হবে। আর পরোটাটা টেরা বেঁকা হবে না, একদম গোলই হবে। দেখুন এমনভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এবারে আমি একটা একটা করে বেলে রেডি করে নেব। একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। খুব বড় হবে না, ছোটো হবে না, মিডিয়াম সাইজের আমি পরোটাগুলো রেডি করে নেব। দেখুন এমনভাবে আস্তে আস্তে বেলে, হালকা হাতে বেলে এটা রেডি করে নিতে হবে। খুব মজাদার একটা পরোটার রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব মোটা হয়নি, খুব পাতলাও হয়নি। তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে শুকনো তাওয়াতে এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব পরোটাটাকে। আগে শুকনো তাওয়ায় ভালো করে সেঁকে নিয়ে তারপরে একটু বাটার দিয়ে বা ঘি, বাটার, তেল যেটা আপনার পছন্দ সেটা দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমি হালকা হালকা বাটার দিয়ে এটাকে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুব মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমরা কেমন লাগলো। দেখুন উল্টে পাল্টে আমি ভালো করে চেপে চেপে এটাকে ফ্রাই করে নেব। চেপে চেপে ফ্রাই করলে কী হবে, কালারটা পুরো পরোটাটাই চারদিকে সমান হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বাকি আর একটা আমি কেমনভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি হালকা হাতে বেলে নিতে হবে, একটু ময়দা ছিটিয়ে এমনভাবে বেলে রেডি করে নেব। দেখুন এবার একটু হাত দিয়ে ময়দাটা ঝেড়ে নেবেন। এমন করে হাত দিয়ে ময়দাটা ঝেড়ে নিয়ে
তারপরে আমি শুকনো তাওয়াতে এটাকে দিয়ে আবার ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। দেখুন বন্ধুরা চেপে চেপে এরকম শুকনো তাওয়াতে ফ্রাই করে নিয়ে তারপরে আমি অল্প অল্প বাটার দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। আপনি আলু পরোটা যেহেতু ঘি বা বাটার দিয়ে যদি ফ্রাই করেন খেতে দুর্দান্ত লাগে। যদি আপনি ঘি বা বাটার পছন্দ না করেন তাহলে আপনি সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত সুন্দর সফট হয়েছে, খুব সফট হয়েছে আর খেতেও খুব মজা লাগবে। এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। ধন্যবাদ।